কোরআনের মধ্যে বলা হয়েছে যে প্রথম পৃথিবীর যত মানুষ কিতাব লিখেছে সমস্ত কিতাবের সামনে অথবা পিছনে লেখা থাকে যে কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন বা জানাবেন। কিন্তু মহান পাক রব্বুল আলামিন তিনি কোরআন খোলার প্রথম লিখে দিয়েছেন লালিকাল কিতাবুল লা রাইবা ফি, যে এমন একটি কোরআন, এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল তো দূর কি বাত, কোনো সন্দেহ নাই। সেই জন্য আমার মায়েরা ভাইরা উপস্থিত হয়েছে, শিশু বাচ্চারা উপস্থিত হয়েছে। এই চকাটিয়া গ্রামবাসীর পক্ষ থেকে তাসরুল কোরআন সেন্টারের তরফ থেকে আমি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সালাম জানাই। মনে রাখতে হবে আজকের আমাদের মধ্যে আমাদের বাচ্চারা পিতা মাতার কথা শুনছে না, মাতা পিতার কথা শুনছে না, বাচ্চার খেতে বললে খেতে যাচ্ছে না, বসতে বললে বসতে যাচ্ছে না, পড়াশোনায় মন নেই, কিভাবে কি ব্যাপার, বড়দের কোনো সম্মান করছে না, কাউকে কোনো কিছু দিকে রক্ষা করছে না। অর্থাৎ এই বাচ্চারা ভাবতে হবে যে প্রাথমিক যে স্টেপ পিতা এবং মা বাড়ির গাইডলাইন এটা দুর্বল আছে। আপনারা বলবেন যে গাইডলাইনটা কি দুর্বলতা কিনা? আপনি মা মানুষ করছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আপনি বাবা ইনকাম করছেন, বাড়ি ছেড়ে কষ্ট করে এই পোহা রোদ্দু থেকে আপনি মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম অর্জন করে আনছেন, সেই টাকা পয়সা বাড়িতে দিচ্ছেন, বাচ্চা বড় হচ্ছে, এটা নয়। কিন্তু আসল বড়ের বিষয় হচ্ছে যে কি, সেটা হচ্ছে যে ওই বাচ্চার মধ্যে দ্বীনি শিক্ষা দিতে হবে, দ্বীনি আখলাক চরিত্র শিক্ষা দিতে হবে, তবেই কিন্তু ওই বাচ্চাটা একটা জায়গায় পৌঁছাবে। আর দ্বীনি শিক্ষা তৈরি করার প্রথম স্তর, প্রথম ধাপ হচ্ছে যে মক্তব। মক্তব থেকে শুরু হবে। এই মক্তব এমন বলা হয় যে এলাকায় এমন একটা মক্তব তৈরি হবে, ওই মক্তব থেকে হাফিজ হবে, ওই মক্তব থেকে এমন একটা বাচ্চা তৈরি হবে, সেই বাচ্চা নিজের পিতা এবং মাতা যদি মৃত্যুবরণ করে সেই পিতা মাতার জানাজা পর্যন্ত পড়াতে পারে, চিন্তা ভাবনা নিতে হবে। সেই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, মুরব্বীরা যারা আসছেন, বাচ্চারা আসছেন, জওয়ান যুবক নওজওয়ান বালক দাঁড়িয়ে আছে, যে আপনারা এই মক্তবের উপর প্রাধান্য দেবেন, এই মক্তবটা এক সময় করবেন, এই মক্তব থেকে হাফিজ তৈরি হবে, এই মক্তব থেকে পিতা মাতা যখনই মৃত্যুবরণ করবে তখনই আর ইমাম সাহেব বুঝতে হবে না, মুফতি সাহেব বুঝতে হবে না, ওই আপনার সন্তানটা কিন্তু আপনারই জানাজা পড়িয়ে দেবে, ওই বাচ্চাটা কিন্তু আপনার বাড়ির দোয়া খায়ের করে দেবে, ওই বাচ্চাটা কিন্তু আপনার সমস্ত কাজ গোসল দেবে, তখন খেয়াল রাখতে হবে না গোসল দেওয়ার লোক বুঝতে হবে, এটা মাথায় রাখতে হবে। সেই জন্য আমার মায়া যদি এগিয়ে আসে, বলা হয় গাই ভালো যার, দুধ ভালো যার, আর দুধ ভালো যার, ঘি ভালো যার, তাই দুধটা ভালো হলে তবে তো ঘিটা ভালো হবে। আমার মা, এই মায়ের পেট এমন একটা খনি, এখান থেকে যে বাচ্চা আসে দুনিয়া থেকে আসে, এক একটা রত্ন, আর এই রত্ন যদি আমার গাইডলাইন ঠিক করে, আখলাক চরিত্রের সাথে, দ্বীনের শিক্ষার সাথে, আমলের শিক্ষার সাথে, মক্তবের শিক্ষকের সাথে যা জড়িত থাকে, ওই বাচ্চা একদিন নিয়ে হবে। কারণ কোরআন শরীফ এমন কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে যে তোমরা তোমাদের পিতা মাতার উপর সৎ আচরণ করো, ব্যবহার করো। এটা কিন্তু মনে রাখতে হবে, এই কোরআনের কিতাবটা হচ্ছে আল্লাহ পাকের কিতাব, আর নবীর হাদিস হচ্ছে যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি, যে মায়ের পায়ের তলায় জান্নাত, এটা নবীর হাদিসের মধ্যে বলা হয়েছে। অর্থাৎ এমন একটা কিতাব, এমন একটা হাদিসের বই, যে সমস্ত হাদিসের বইয়ের মধ্যে কোরআনের মধ্যে আছে যে পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে। এগুলো কিন্তু মনে রাখতে হবে। আপনি স্কুলে যাবেন, সেখানে শিক্ষা পাবেন না, ইউনিভার্সিটি যাবেন, সেখানে শিক্ষা পাবেন না, কলেজে যাবেন, সেখানে শিক্ষা পাবেন না, কারণ সেখানে দুনিয়াদারি শিক্ষা হয়। তাই আপনারা চিন্তা করে দেখবেন, যখন স্কুলে যায়, মাসুম বাচ্চারা যখন স্কুলে যায়, দেখবেন বইটা কোথায় নিয়ে যায়? ভাই পিছনে করে, তাই নয়? বই পিঠে। আমরা ছোটবেলায় স্কুলে যেতাম, যে বই আমরা ব্যাগ নিতাম, পিঠে ব্যাগ থাকতো, ওই জায়গাটা আমরা অনেক ভিড় হয়ে যাচ্ছে, আপনারা একটু রাস্তায় ক্লিয়ার করে ভিতরে আসুন। আমরা যখন
চুপ করো। আমরা যখন স্কুলে পড়েছি তখন বই নিয়ে যেতাম পিঠে। এখন মনে রাখতে হবে আমার আপনার বাড়ির বাচ্চারা পিঠে আর বই নিয়ে যায় না, পুরো এমন করে ঝুলিয়ে দিলেন নিচের জায়গায় পরিণত হয়ে গেছে এই জায়গায়। বুঝতে পারছেন এখানে কি বই আছে? ইংরাজি বই আছে আমার পিছনে, ইতিহাস বই আছে আমার পিছনে, জীবন বিজ্ঞান আছে আমার পিছনে, ভৌত বিজ্ঞান আছে আমার পিছনে, রাষ্ট্রবিজ্ঞান আছে আমার পিছনে, কিন্তু আমার আল্লাহর কুরআন যে কিতাব জান্নাতে নিয়ে যাবে সেই কিতাব শুরু থেকে নিয়ে বুকে আঁকড়ে করে নিয়ে যাবে। কারণ এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব শিখাচ্ছে বক্তব্যে। যখন বাচ্চা মাকে নিয়ে করে যাবে পানি হবে, ওই মা ওই বাপ ছাতা ধরে নিয়ে যাবে, বাবু বইটা আমার কাছে দাও আমি বুকে করে নিয়ে যাই। এটাই হচ্ছে শিক্ষা ইসলামের। ইসলাম এমন একটা শিক্ষা সবসময় সামনে বাড়িয়ে দেবে। ইসলাম এমন একটা জাতির শিক্ষা, এমন একটা শিক্ষা যে মানুষ কিভাবে উন্নতি যাবে। সায়েন্স এমন একটা শিক্ষা গবেষণা করবে, কিন্তু আজ থেকে 1400 বছর আগে আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন যে কিতাব আল্লাহ নবীর উপর অবতীর্ণ হয়েছে আল্লাহ কোরআনের মধ্যে। সেই কোরআনকে রিসার্চ করে আজকের সায়েন্স বৈজ্ঞানিক যুক্তি তর্কের মধ্যে আসছে। এটা একটাই কারণ সায়েন্স নিয়ে আছে। আর সেই সায়েন্সের প্রথম কিতাব গবেষক যেটা আবিষ্কার হচ্ছে সেটা হচ্ছে আল কোরআন। সেই জন্য আমি দীর্ঘায়িত করব না। আমার এসে গিয়েছেন বিশেষ শিক্ষক মন্ডলী, হাফেজ সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, তারা এসে গিয়েছেন। আমি তাদেরকে সামনে রেখে দীর্ঘায়িত বয়ানের দিকে যাচ্ছি না, তবে সংক্ষিপ্ত একটা ভাষায় বলতে চাই। আপনারা এতক্ষণ যে শুনলেন কোরআনের মহব্বত, কোরআনের মর্যাদা, আপনি বলুন আপনাদের যে সমস্ত বাচ্চারা গ্রামে গঞ্জে শেখে আর 1 মাস পরে এই জায়গায় আজ 1 তারিখ, সামনে 1 তারিখে আপনাদের জিজ্ঞাসা করব, বলুন আপনাদের বাচ্চাদের পরিস্থিতি কি? আমি বেশি খোঁজ করবো না। আমাদের এই জায়গায় ভর্তি হওয়ার সিস্টেম আছে, মাত্র প্রত্যেকটা ব্যাচ এক একটা ব্যাচ খুব জোর 15টা করে বাচ্চা নিয়ে পড়ানো হবে, চিন্তা ভাবনা আছে। পরে ভবিষ্যতে আমরা চিন্তা ভাবনা করবো কত দূরে এগোনো যায়। সেই জন্য 15টা প্রথম ব্যাচ, নারী যার মায়ের যার, আর মায়ের পায়ের তলায় কি আছে? আল জান্নাতু তাহতা দারুল উম্মাহাতি, মায়ের পায়ের তলায় আছে জান্নাত। সেজন্য আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা দাঁড়িয়ে আছেন 15টা বাচ্চা ফার্স্ট 15টা বাচ্চা ভর্তি করবেন। আমার হাতে কারাগারে আছেন বলুন একটু জানতে চাই। মাত্র 210 টাকা, 210 টাকা থেকে ভর্তি দিয়ে আমাদের আমরা এখান থেকে ড্রেস সমস্ত কিছু ব্যবস্থা আলোচনা আপনাদের সাথে বিস্তারিত বলবো। প্রথম 15টা বাচ্চা আমি দেখতে চাই, 15টা অভিভাবক দেখতে চাই যাদের ফার্স্ট উদ্বোধনের দিন তারা ভর্তি হবেন। বলুন দেখি কোন আল্লাহর বান্দা আছে। 15টা বাচ্চার একদম প্রথম আমি নিয়ে নেব, তারপরে আমাদের শিক্ষকমন্ডলী আছেন বলবেন। আপনাদের ছোট ছোট বাচ্চা 3 বছরের বাচ্চা আপনি আছেন, আলহামদুলিল্লাহ। আমার এই মায়ের নামটা একটা কাগজে লিখে নাও, প্রথম সাইডে মুখ সাইডে কাগজে লিখে দেন, ওখানে গিয়ে ফর্ম দেখবে করুন, ঠিক আছে। আমাদের বিষয় কয়েকটা বিষয় আছে পড়াশোনা। আপনারা জানেন যে মক্তবে কি? মক্তবে গেলে তো শুধু আলিফ বা তা আসা জিম হা খ ঘরে যাও না বন্ধু, এটা মক্তবের শিক্ষা নয়। আমাদের শিক্ষাতে কোরআন, 4 বিষয়ে নাসরা আছে, কালামুল্লাহ শরীফ আছে, যেখানে নুরানি কায়দা আছে, গ্রামারটা আপনাদেরকে জানতে হবে। গ্রামার কি সেখানে নুরানি কায়দা শেখানো হবে। তারপরে আছে হিফজ হাদিস, হাদিস শরীফ আপনাদেরকে মুখস্থ করানো হবে। কোরআন সম্পর্কে বিষয় আছে, হিফজ কোরআন, কোরআনটা মুখস্থ করানো হবে। 40টা হাদিস মুখস্থ করানো হবে। আরো অনেক কিছু বিস্তারিত আছে, হালাল হারাম, বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদের সঙ্গে কিভাবে সৎ আচার আচরণ করতে হবে, সমস্ত কিছু এই বক্তব্য থেকে শেখানো হবে। তাসিল ইমামি কোরআন সেন্টারে যিনি আপনাদের শিক্ষক, নিয়মিত শিক্ষা প্রদান করবেন জনাব হযরত মাওলানা শামীম সাহেব রহমি, আল্লাহ ওনাকে জান্নাত, আল্লাহ ওনাকে হায়াতে দারাজ করুক। আগামী দিন ইনি
বহু জায়গায় খেদমত করছে, সারা পশ্চিমবাংলা নয়, ওনার চিন্তা ভাবনা আছে সারা ভারতবর্ষে মক্তবের খেদমত ছড়িয়ে দেবেন। আপাতত উনি আমাদের এই জেলার দায়িত্ব আছেন মক্তবে। আপনারা সেই মানুষটিকে কাছে পেয়ে গিয়েছেন। এই মক্তব সংক্রান্ত বিশ্বের বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাদ্রাসায় গিয়ে উনি ইনকোয়ারি করেন, দেখেন পড়াশোনার অবস্থা কি আছে, খতিয়ে দেখেন, সেগুলো আমাদের সেন্টারে জমা করতে হয়। যাই হোক, আমার মাকে, মায়ের ফর্মটা 1 নাম্বার ফার্স্ট, আমার মায়ের নামটা লিখে নাও, নিয়ে এ করুন। আচ্ছা 2 নাম্বার, না একটু আসুন, একটু সামনে আসুন, এখানে আচ্ছা একটু বাবুরা একটু সরে যাও, ওই দিক থেকে আসুন, ওই দিক থেকে, ওই দিক থেকে, হ্যাঁ ওই দিক ওইটাই করে আসুন। এদিকে বাচ্চারা সামনে আসুন, বাবা এই না ফার্স্ট বাচ্চারা ওঠে, বাচ্চারা তুমি উঠে যাও, বাচ্চারা সামনে আসুন। 2 নাম্বার, আমরা এই বাচ্চাদের শুধু বিস্তারিত করবো, কোনটা বাচ্চার জন্য আমরা একটা স্পেশাল ফ্যাসিলিটি রেখেছি, সেটা আমরা বলবো। 2 নাম্বার মা আসুন, ওইদিকে আস্তে আস্তে রাস্তা খালি করে দেবেন। আমাদের বক্তব্যের টাইম, আপনারা ভাবছেন যে কখন পড়াবে, না, আপনার টাইমে বক্তব্য চলবে। আপনি আপনার বাচ্চা স্কুলে এসে 3টের সময় 4টেতে বক্তব্য চলবে, আপনার সন্ধ্যে পর পড়বেন, সন্ধ্যে পর বক্তব্য চলবে, আপনি সকালে পড়েন, সকালে চলবে। 11, 12 আরো বড় বড় বাইরে স্কুলে পড়ে বাচ্চারা, ছেলেরা তাদের দুপুরবেলা চলবে। আপনাদের সময় মতন বক্তব্য চলবে। প্রথম আমি আপনাদের নামগুলো নথিভুক্ত করবো, তারপরে আপনার কোন বাচ্চা এক্সাম দেবো, এক্সাম নিয়ে একটা ব্যাচ নির্ধারিত করবো, সেই ব্যাচে বাচ্চাদেরকে আমরা ঘন্টা হিসেবে চুজ করবো, চয়েস করবো। আসুন মায়েরা, দেখি বাবা একটু সরে দাও। 15টা বাচ্চা, ফার্স্ট ব্যাচে 15টা বাচ্চা আমি দেখে নেবো। নাম বলতেছি তো, থামো না। আচ্ছা এখানে আসুন, আসুন আপনি আসুন না, ফর্ম ফিল আপ আসুন, হাতে আসুন। আসুন 15টা বাচ্চা, ফার্স্ট 15টা বাচ্চা আমি দেখতে চাই। নাম ভোটার অ্যাপ্লিকেশন না, 3 নাম অনেক সকালে বিকালে সন্ধ্যায় 3টাই, সকালে বিকালে সন্ধ্যা। আপনারা যদি এলেন, আমরা বয়স্করা 8টা এসে করে করবো, আপনাদের চিন্তা ভাবনা করে যাবো ইনশাআল্লাহ। তবে আমাদের সকাল বিকাল সন্ধ্যা 3টাই। নাম, বাবার নাম, ফোন নাম্বার, সিগনেচারে সই করে নেন, পরে ওনাদের সাথে যোগাযোগ করবো। হ্যাঁ 200 আপনারা ফার্স্ট টাকাগুলো নিয়ে করুন, 210 টাকা, তাই তো 210 টাকা। দেখে বাচ্চাদের সাইড করে দেন, আলহামদুলিল্লাহ হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, উঠে দিচ্ছি, এদিকে সরে এসো, এদিকে সরে এসো, প্রচুর লোক আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুন, এই দিনের খেদমত করার তৌফিক দান করুন, আপনাদের এই বক্তব্যের সাথে জুড়ে থাকার তৌফিক দান করুন, আপনাদের এই গ্রামবাসীদেরকে পুরো সকলের মিল মহব্বতের সঙ্গে এই বক্তব্যকে আবাদ করার তৌফিক দান করুন। এই একটা বক্তব্য নয়, এইরকম 10টা বক্তব্য শুনতে করার তৌফিক দান করুন। আপাতত বাচ্চাদের নেওয়া হচ্ছে, পরে আপনাদের ঠিক আছে। আসুন বাচ্চারা চলে এসো, চলে এসো। আমার ভাইয়েরা আসছে, ভাইদের লিখে দেন, ভাইদের লিখে দেন, ভাইদের লিখে দেন। অনেক আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন আপনাদের একটা গজল পরিবেশন করবে, কেরা থেকে প্রথমে একটা কেরা পরিবেশন করবে, তারপরে গজল হবে। আসুন দেখুন ভাই, এর থেকে মানে এসব কথা বলতে আমাদের ভালো দেখুন লাগে। একটা বাচ্চা দেখুন কত অল্প বয়সে হাফেজ হয়ে গেছে, বলুন আপনারা চান না এইরকম বাচ্চা আপনাদের ঘরে এখান থেকে তৈরি হোক? চান কি বলুন? চান না? আপনারা চান তো আমাদের বাচ্চা তৈরি হোক? আশা করি নিয়ত করবেন, ফল দেবে আল্লাহ। নিয়ত করবেন, ফল দেবে আল্লাহ। হাফেজ মাদ্রাসা এখান থেকে তৈরি করবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ রাজি থাকে আপনাদের দোয়া। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقم الصلاة لدلوك الشمس إلى